কলকাতা মহানগরীর প্রাণকেন্দ্র ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, সবুজের সমারোহ এখানকার সবুজ বাঁচাতে কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে। এই ব্রিগেডে সবুজ বাঁচাতে সরানো হয়েছে বইমেলা সহ সব মেলা সরলেও দূষণের হাত থেকে মুক্তি পায়নি ব্রিগেড এখন ঠেকেছে শুধু প্লাস্টিক আর প্লাস্টিকে, যা পরিবেশের ভয়ঙ্কর শত্রু। কলকাতার ঠিক পার্ক গ্রাউন্ড এইখানে বই মেলা হতো কয়েকদিন থেকে প্যারেড গ্রাউন্ড জুড়ে। পরিবেশবিদদের আপত্তি মেলা হলে প্রচুর মানুষ আসেন, সবুজ নষ্ট হয়ে যাচ্ছে, মামলা হয় এবং সেই মামলার পর বসে এটা কি তার একটা প্রাণ কেন্দ্র, সবুজ যে সবুজ মাঠটাও বিশাল, এটা রক্ষণাবেক্ষণ কিন্তু আমার গ্রাউন্ড থেকে সেটা অন্য। কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আমি দেখাই চিত্রটা একটু আপনাদের, যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা দেখুন কীরকমভাবে পড়ে আছে, প্লাস্টিক আর প্লাস্টিক। কোথায় সবুজ? দেখুন চারিদিকে শুধু ময়লা আর ময়লা, জঞ্জালে ভর্তি। এবং দেখুন চারিদিকে কিন্তু যেদিকে তাকাবেন প্লাস্টিক আর প্লাস্টিক। অর্থাৎ এইটা কিন্তু এখন নিত্যদিনের চিত্র হয়ে গেছে। অর্থাৎ প্রচুর মানুষ এখানে আসেন, তারা এখানে এসে বসেন, প্লাস্টিকে করে খাবার বা অন্য কিছু নিয়ে আসেন এবং তারা এখানে রেখে দিয়ে চলে যান। আপনারা দেখতে পাবেন যে প্লাস্টিক ব্যবহারে নিষিদ্ধ, প্লাস্টিক হচ্ছে পরিবেশের সবথেকে বড় শত্রু। সেই প্লাস্টিক কিন্তু এখানে ছোট বড় বিভিন্ন মাপের প্লাস্টিক কিন্তু পড়ে আছে, চারিদিকে পড়ে আছে, দেখলে সত্যিই খারাপ লাগে। অথচ এটা পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের সামরিক বাহিনীর। আমি জানি না পরিবেশ দূষণ যখন এ কথা, যেমন বইমেলা যখন সরিয়ে দেওয়া হলো, যে বইমেলার 8 দিন 9 দিন বইমেলা চললে এই পরিবেশটা অর্থাৎ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের পরিবেশ নষ্ট হয়। কিন্তু তারা একটু ভাববেন, বলবেন কি যে এই যে এত প্লাস্টিক দীর্ঘদিন ধরে পড়ে থাকে, প্রতিদিন পড়ে এরকম প্রচুর প্লাস্টিক এখানে জমছে, তাহলে কি পরিবেশ নষ্ট হচ্ছে না? অর্থাৎ চিত্রটা দেখুন সত্যি যে এই জায়গাটা যে পাহাড়া, পরিবেশ রক্ষা করার দায়। এবং শুধু দেখুন ঘাসও কিন্তু সবুজ নেই এখন। অর্থাৎ চারিদিকে শুধু প্লাস্টিক, যেদিকে তাকাবেন শুধু প্লাস্টিক আর প্লাস্টিক। অর্থাৎ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে সেভাবে যত্ন নেওয়া উচিত, সেই যত্ন নেওয়া হয় না, যার ফলে এখানে মানুষ অনায়াসে এসে খাবার খেয়ে প্লাস্টিকটি ফেলে দিয়ে চলে যায় এবং সেই প্লাস্টিকগুলো পড়ে থাকে এখানে দীর্ঘদিন ধরে। অর্থাৎ এই জায়গাটা এটার উপায় কি? অর্থাৎ কারা এগুলোতে রক্ষা করবেন? এই প্লাস্টিক কেনইভাবে মানুষ সচেতন নয় এটা বুঝতে পারছি, কিন্তু রক্ষা করার দায়িত্ব কিন্তু কাদের? অর্থাৎ পরিবেশবিদরা যারা মামলা করে সরিয়ে দিলেন বইমেলা, তারা একটু বলবেন যে এতে কি পরিবেশ নষ্ট হচ্ছে না? এই প্লাস্টিক যেটা পরিবেশের সব থেকে বড় শত্রু, সেই প্লাস্টিক সারা ব্রিগেড চত্বর জুড়ে ছড়িয়ে আছে। অর্থাৎ এই মানুষের সচেতনতার যেমন অভাব, পরিবেশবিদরা অন্তত তাকাবেন একটু এদিকটায় যে কি অবস্থা আমাদের ব্রিগেড, এবং সেখানে শুধু চারিদিকে শুধু প্লাস্টিক আর প্লাস্টিক। অর্থাৎ তারা এটা নিয়ে কি বলবেন, সেটাই সেই উত্তরের অপেক্ষায় রইলাম। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে রাজীব দত্ত, ট্রাইব টিভি, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড।